সুপ্রিয় বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, একাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারে একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বিড়াল প্রবন্ধটি তোমাদের নতুন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রন্থটি প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দ। বন্ধুরা, আজকের ভিডিওতে বিড়াল প্রবন্ধটি নিয়ে বিস্তারিত ও মনোজ্ঞ আলোচনা করে দেব। বন্ধুরা, তোমরা জানো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা রচনা হলো কমলাকান্তের দপ্তর। এই গ্রন্থের প্রতিটি প্রবন্ধই অনবদ্য, অসামান্য। আপাত দৃষ্টিতে লঘু রসের রচনা মনে হলেও এক একটি প্রবন্ধ সমাজের গুরুগম্ভীর সমস্যাগুলিকে পাঠকের সামনে অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে। বিড়াল প্রবন্ধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রবন্ধের নাম বিড়াল হলেও মানব জীবনের প্রকৃত সারসত্যকে প্রবন্ধে অসাধারণ ভঙ্গিমায় প্রকাশ করেছেন। বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ রচনাই হলো বিড়াল। বন্ধুরা, কমলাকান্ত চরিত্রের দুটি রূপ আছে, একটি তার বাহ্যিক রূপ আর একটি তার অন্তর্স্থায়ী গভীর সত্তা। বাহ্যিক রূপে আমরা তাকে দেখেছি অর্ধপাগল, আফিম সেবী, দরিদ্র ব্রাহ্মণ রূপে। সংসার অনভিজ্ঞ কমলাকান্ত ব্যক্তিজীবনে ব্যর্থ, কারণ কোনো যশ, অর্থ, প্রতিপত্তি তার করায়ত্ত হয়নি। কর্মজীবনে ছিল তার একান্ত অনীহা, কিন্তু তার আপাত পাগলত্বের অন্তরালে এক সত্য সন্ধানী দার্শনিক, সৌন্দর্য পিপাসু কবি, তত্ত্বানুসন্ধানী গবেষক এবং পরাধীনতার মর্মজ্বালায় বিদীর্ণ চিত্ত স্বদেশপ্রেমিকের ছবি লুক্কায়িত আছে। তার এই দার্শনিক সত্তার পাশাপাশি এক কবি, ভাবুক ও সৌন্দর্য পিপাসু মনের পরিচয় আমরা পাই। বিড়াল প্রবন্ধের সারাংশ হলো, একদিন রাতে কমলাকান্ত হুঁকো হাতে নিয়ে ঘুমোচ্ছিলেন বা ঝিমোচ্ছিলেন। এমন সময় একটি বিড়াল তাকে ডেকে উঠল, ম্যাও। কমলাকান্ত দেখেন প্রসন্ন তার জন্য যে দুধ রেখে গিয়েছিল বিড়ালটি তা খেয়ে ফেলেছে। তিনি একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালের কাছে গেলেন, কিন্তু বিড়ালটি তাতে ভয় পেলেন না। উপরন্তু বিড়ালটি তাকে উপদেশ দিতে শুরু করলো। যেহেতু তিনি আফিম খেয়েই ছিলেন, তাই দিব্যকর্ণ দিয়ে বিড়ালের কথাগুলো শুনতে পেলেন। বিড়ালের মতে চোর চুরি করে পেটের দায়ে। চুরি করা যদি অপরাধ হয়, তবে যার জন্য চোর চুরি করতে বাধ্য হয় সেই কৃপণ ধনী লোকের সমান শাস্তি হওয়া উচিত। এইভাবে বিড়ালটি আমাদের সমাজের দরিদ্রের প্রতি ধনীদের বঞ্চনাকে অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরেছেন। তাদের অভুক্ত থাকতে বাধ্য করে, তারা আরও বেশি দোষী, আরও বেশি অপরাধী। কারণ তারা যদি একটু উদার হতো আর একটু স্বার্থ ত্যাগ করে চলতো, তাহলে চোর আর চৌর্য কার্যে রত হতো না। সুতরাং চুরির জন্য চোর যতখানি দায়ী, তার থেকে শতগুণে দায়ী ওই কৃপণ ধনীর দল। কমলাকান্ত যখন বিড়ালকে নিরস্ত করতে চেয়েছে এই যুক্তি দিয়ে যে ধনী ব্যক্তি ধন গ্রহণ না করলে সমাজের ধন বৃদ্ধি হয় না, আর ধন বৃদ্ধি না হলে সমাজের উন্নতি হয় না, তখন বিড়াল বলেছে যে দরিদ্র যদি খেতে না পায়, তাহলে সমাজের ধন বৃদ্ধিতে বা সমাজের উন্নতিতে তার কী লাভ? যে সমাজে মানুষ মানুষের মতো বাঁচতে পারে না, যে সমাজে মানুষকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াতে হয়, সে সমাজের উন্নতি অবনতিতে দরিদ্র মানুষের যায় আসে না। স্পষ্টতই বোঝা যায় বিড়ালের সমস্ত উক্তি ধনতন্ত্রের বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের পক্ষে। ধনতান্ত্রিক সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর বৈষম্য সৃষ্টি হয়, আর এই শ্রেণী বৈষম্য থেকে শ্রেণী বিদ্বেষ দিন দিন প্রবল হতে থাকে। ফলে সৃষ্টি হয় সামাজিক অনর্থ। ধনী ব্যক্তিরা সামাজিক বিশৃঙ্খলার অভিযোগ তোলে আর শোষিত বঞ্চিত মানুষের আন্দোলনে বা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে নিজেদের অধিকার রক্ষার প্রতিষ্ঠায়। আধুনিক যুগের এই জটিল সামাজিক অর্থনৈতিক সমস্যার উপর আলোকপাত করার উদ্দেশ্যেই বঙ্কিমচন্দ্র বিড়াল নামক প্রবন্ধটি পরিকল্পনা করেছেন। আশ্চর্য এই যে বঙ্কিমচন্দ্রের এই কমলাকান্তের দপ্তর একটি রসসাহিত্য হলেও একটি অর্থনৈতিক সমস্যাকে কি কৌশলেই না তিনি অন্তর্ভুক্ত করে তুলেছেন। একটি জটিল বক্তব্যকে উপস্থাপিত করতে গিয়ে তিনি অসাধারণ কলা নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
তার উদ্ভাবনী শক্তি, তার শিল্প চাতুর্য এবং রস সৃষ্টির ক্ষমতা দেখে আমরা বিস্মিত হয়ে যাই। এইভাবে একই রচনার মধ্যে বিষয়বস্তুর গাম্ভীর্যের সাথে সাথে রস সৃষ্টির যে অপূর্ব দক্ষতা বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন তার বিরল প্রবন্ধে, তা বিস্ময়কর। তাহলে বন্ধুরা, তোমাদের বিরল প্রবন্ধটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং এই জাতীয় আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।